আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তাই আজকে আমি ফাস্টিং রেখেছি, উপোস রেখেছি। আমি আজকে উপোসের জন্য অ্যাপলে ক্ষীর করছি। আজকে আমি অ্যাপলে ক্ষীর খাবো, তাই আপনার কাছে রেসিপিটা শেয়ার করছি। তাহলে আমার অ্যাপলে ক্ষীর করার জন্য কি কি উপকরণ লাগছে। এখানে 3টে অ্যাপেল নিয়েছি, একে খোসাটা ছাড়িয়ে দিলাম। খোসা ছাড়ানো হয়ে গেছে, তো আমি এবার গ্রেট করব অ্যাপেলগুলো। গ্রেট করানো হয়ে গেছে, আর আমার কি কি লাগছে দেখে নিন। এখানে আমি নিয়েছি 1 লিটার দুধ, এটা আমি গরম হতে দেব। আর নিয়েছি এখানে আমি সামান্য নিয়েছি এলাচ, একটু কুটিয়ে রেখেছি, আর একটু বাদাম আর একটু চিনি নিয়েছি। চিনি আমি 3 চামচ নিয়েছি, আর কেটে রাখা বাদাম আছে। এখানে একটু ঘি নেব আমি। এবার সাইড করে দুধ গরম হতে দেব। আগেই বলেছি 1 লিটার দুধ নিয়েছি আমি। এখানে গরম হতে দিলাম, ততক্ষণ আমি একটা প্যান নেব। প্যানের মধ্যে দিলাম 1 চামচের মতন ঘি। এবার যে গ্রেট করে রাখা অ্যাপল দিচ্ছি। গ্যাসের ফ্লেম হাই আছে, নাড়াতে থাকবো। এখানে আমি দুধ চেক করব। দুধে দেখুন দুধ ফুটে গেছে, তো আমি এবার গ্যাসের ফ্লেমটা সিম করে দিচ্ছি। দুধটাকে খুব ঘন করব, একে 8 থেকে 10 মিনিট ফুটাবো দুধ। এখানে অ্যাপলটা পাকছে। এখানে এই অ্যাপলটা 8 থেকে 10 মিনিটের জন্য পাকাতে হবে। তো আমি অর্ধেকটা পাকানো হয়ে গেছে, তো আমি দিচ্ছি এলাচ গুঁড়ো আর চিনি দিলাম। চিনিটা 3 চামচ দিয়েছি। এবার একটুখানি বাদাম দেব, আলমন্ড বাদাম দিয়ে নাড়াবো। এখানে দুধটা চেক করি, লেগে যেতে পারে, একটু নাড়িয়ে দিলাম। দুধ খুবই ঘন হতে হবে। এই দেখুন, এখানে আরো খানিকক্ষণ পাকাতে হবে। ভালো করে এই জন্য সেদ্ধ করতে হয়। যদি কাঁচা অ্যাপলের মধ্যে আপনারা দুধ দেন, তাহলে ফেটে যেতে পারে। তাই ভালো করে একে পাকাতে হবে। তো এখানে দুধ মোটামুটি হয়ে গেছে, অর্ধেকটা হয়ে গেছে। এবার এর উপরে দেব দুধ। অ্যাপলটা একটুখানি ঠান্ডা করতে হবে, 5 মিনিট রেস্টে রাখতে হবে। এই দেখুন, এবার বেশিক্ষণ নাড়াতে হবে না, 2 মিনিট নাড়িয়ে তুলে নেবেন। এই দেখুন, রেডি হয়ে গেল অ্যাপলের ক্ষীর। আমি উপোসের জন্য করেছি। বাচ্চাদের খুবই পছন্দ, আমার মেয়ে খুবই পছন্দ করে। আমি বারবার করে করি। এইভাবেই করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।